নদীমাতৃক দেশ বরিশাল, যাকে বলা হয় জোয়ার ভাটার দেশ। এই জোয়ার ভাটার দেশে যেখানে আছে নদী, কৃষি জমি, এখানে আছে তরতাজা শাকসবজি এবং তাজা তাজা মাছ, সম্পূর্ণ ভেজাল মুক্ত। আজকে আমি আছি বাকেগঞ্জ উপজেলার চরাদি গ্রামে, যেখানে আমার শ্বশুরবাড়ি অবস্থিত। অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের ভালো লাগবে। আমার পিছন দিকে সূর্য উঠতেছে। এখানে আরও সকালবেলা যখন আসছিলাম তখন আরও কুয়াশা ছিল, অনেক কুয়াশা। কুয়াশা কিছু দেখা যায় না, তা এখন একটু মোটামুটি দেখা যাইতেছে, ঠিক আছে। অনেকেই কাজ করতেছে, দূর দূরতে দেখা যাইতেছে কাজ করতেছে, যদি কাজ করতেছে। যে এই পাখির চিকিরমিকির শব্দগুলো মানে সকালবেলা উঠলে একটু কষ্ট করতে হবে। কষ্টটা এতটুকুই যে আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে কোনো এক নির্জন গ্রামের রাস্তায় যে এটা শুনতে হলে, বা কোনো এক গ্রামের গেলে এগুলো শুনতে পারবেন যে এরকম পাখির চিকিরমিকির শব্দ, সকালের বেলা কুয়াশা, ভেজা ভেজা মাঠ এবং ভেজা কোলা, এই বরিশালে এটা কোলা বলে। তো এখানে সবাই সকালবেলা কাজ করতেছে আইসা, আমিও দেখতেছি, ভালো লাগতেছে আমার কাছে। আর আমি রাস্তা দিয়ে তো অনেক হাঁটলাম, এখন একটু কোলায় নামি, দেখি সকালবেলা পাটা ভিজাতে পারি কিনা। এইটার জুতাটা রেখে যেতে হবে এখানে। অবশ্য আমি লুঙ্গি পরে বের হয়েছি, কারণ রাতে এটা পরে ঘুমাইতে হয়েছে। আর সকালবেলা এটা মানে পাওটা এটাকে এখানে ভিজানো, এই যে কত যে শান্তি লাগতেছে। এটা শহরে এগুলা পাওয়া যায় না, একমাত্র গ্রামে আসলে এগুলা ফিল করা যায়। যে সকালবেলা খালি পায়ে এরকম ঘাসের উপরে হাঁটা, এটা আসলে খুব আনন্দ একটা মুহূর্তে এবং ভালো লাগা একটা জিনিস। এটা সবাই এটা পায় না। আর এখান দিয়ে হালকা একটা রাস্তা গেছে, ওই যে মানুষ আসতেছে, ক্যামেরা দেখা যাইতেছে না, অবশ্য আসতেছে মানুষ। আমি হাঁটতে বের হয়েছি এখান দিয়ে। আর আজকে যেহেতু দ্বিতীয় দিন, আজকে আমরা এখান থেকে বের হয়ে কোথায় যাব সেটা এখনও ডিসাইড হয়নি। তো এখান থেকে আমরা এখন বের হব, আর কিছুক্ষণ পরেই সকাল নাস্তা করে বের হব। বিদায় এখান থেকে। এখন এখান থেকে যাব ছোটো খালাগো বাসায়, ওখানেও বেড়াতে হবে একদিন। সবাইকে নিয়ে এখান থেকে এখন রওনা দিচ্ছি, এই যে একটা হাতে নিয়ে।
এই হলো ছোট খালাগো বাড়ির রাস্তা। ছোট খালাগো বাড়ি ঢুকতেছি ভিতরে। এখানেও ঝিঝি পোকা, ঝিঝি পোকার শব্দ। সুন্দর বিল্ডিং বানায় ফেলাইছে। এদিকে বিল্ডিং, এদিকে বিল্ডিং, সব জায়গায় বিল্ডিং। এখন আমরা বের হলাম, বের হয়ে যাচ্ছি হলতা হাটে। এখন আজকে হলতার হাটের দিন। দেখি হাটে যায় কি উঠছে, কি কি আছে, এখানকার হাটে কি কি থাকে, কি কি উঠছে, এটা আমরা এখন যাই দেখবো। আর খালার বাসায় যেহেতু আসছি কিছু তো নিতে হবে, তার জন্য হাটে যাওয়া হইতেছে। এই কইতাছি যে খালার বাসায় আসছি, এখন এখান থেকে যাইতেছি হাটে হলতা। এটি কি, এগুলা কি? মুগ ডাল আলুর মধ্যে যায়, আলু পাতার মধ্যে দেখা যায়। মুগ ডাল কিন্তু আলু গাছের মতো দেখা যায়। এই যে দেখা যায় কিনা জানি না। এই যে মুগ ডাল, মুগ ডাল এটা বলে মুগ ডালের গাছ, কিন্তু আলু পাতার মধ্যে দেখা যায়। সব পুরোটা মুগ ডাল। এখন আমি আসছি হলতা বাজারে। এখানকার গ্রামের বাজারগুলো সপ্তাহে দুদিন বসে। এই হলতা বাজারও সপ্তাহে দুদিন বসে, তাই আজকের বাজারটা খুব জমজমাট মনে হচ্ছে। প্রচণ্ড মানুষ, প্রচণ্ড ভিড়। হ্যালো, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। চাইলাম ছিলেন, বেছেন নাই? কত করে বেছেন এটি? কত করে পড়ে, মানে কেজি কত করে বিক্রি করেন? 200 টাকা মন। 48 কেজি 200 টাকা মন। এই বাজারে আসার পর আমাদের খালুর সাথে দেখা হয়ে গেল। সেও এখানে বিক্রেতা হয়ে আসছিল চাল বিক্রি করার জন্য।
এই বাজারে এসে মাছ দেখে লোভই সামলাতে পারলাম না, তাই কিছু মাছ কিনে নিলাম রান্না করে খাওয়ার জন্য। বাজার থেকে বের হওয়ার পথে দেখলাম গরম গরম জিলাপি ভাজতেছিল। এটা আবার রাবুর দেখে খুব পছন্দ হলো, তাই এখান থেকে কিছু জিলাপি নিয়ে নিলাম। কত পান? 260 টাকা দাম। 260 টাকা, 50 টাকা রাখেন। খিরায় কত করে? 2 কেজি 20 টাকা। 2 কেজি 20 টাকা। বাজার করছি তরমুজ, তরমুজ কাহেলে তরমুজ কাহেলে এটা দিতেছে। আমি খালু রেখে খালু লন খালু, এই খালু আমি জানি আপনি রেলে চাইছেন, লন বাজার থেকে লই আর লন বাসা লন। হ্যাঁ বাসা যাবেন না বাজার করবো না, বাজার করছি না। কি বাজার করছেন? এটা দেখি আর বাজার করবো না, কিছু আনছি আর বাজার লাগবে। কি আর লাগবে? বাজার কি লাগবে? না কি আর বেড়ে ধরবা? তোমরা না জিগেলে কাঁচামরিচ আছে কি? না না আছে? এগুলো আছে, বাজার লাগবে না। বাজার কি লাগবে? কি লাগবে বাজার কোন? হ্যাঁ আমি আনবো। গাও বাইলন বাইলন এই বাড়ি লন। আরে আপনার আরে না মুরগি মুরগি আনবো এগুলো। আরে না মুরগি তো আর আগে না হেরি না। আমাদের ছোট খালার বাড়ি বেড়ানো শেষ হয়ে গেছে,
এবার আমরা চলে যাব মেজো খালার বাড়িতে। এখন আমরা মেজো খালার বাড়ি যাওয়ার জন্য এখান থেকে রওনা দিয়ে দিলাম। মেজো খালার বাড়িতে আসছি, ছোটো খালার বাড়ি থেকে মেজো খালার বাড়ি। আগে আসলাম টিনের বাড়ি, এখন হচ্ছে বিল্ডিং হয়ে গেছে, এক বাড়িতে আরেক বাড়ি। এখানে আসলে এরকমই এক বাড়িতে আরেক বাড়ি যেতে হয়। সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আর রাত্রেবেলা আসছিলাম, আসার পরে খুব টায়ার্ড লাগছিল, তার জন্য যত তাড়াতাড়ি পারছি ঘুমায় পড়ছি। ঘুমানোর পর এক ঘুম উঠে দেখি সকাল হয়ে গেছে। আবার আজকে এখান থেকে সম্ভবত আমাদেরকে সকালবেলা নাস্তা করে বের হতে হবে, কারণ এখান থেকে আমরা যাব বড় খালার বাড়ি। যে বড় খালা মারা গেছে, আজকে তার দোয়ার আয়োজন করা হয়েছে, আমরা ওখানে যাব। আর ওখানে একটা ভাইরাল প্লেস আছে, যেটা শুনছি আমি ঢাকা থেকে শুনছি, যেটার নাম হলো গোমা ব্রিজ। গোমা ব্রিজের উদ্বোধন হয়েছে, ওখানে যাব। এর আগে গোমা ব্রিজ গেছিলাম, তখন কাজ শেষ হয়নি, মাত্র পিলার দাঁড়ানো ছিল। আর এখন পুরোপুরি কমপ্লিট, ওটা উদ্বোধন হয়ে গেছে। আর আজকে ওখানে যাব, ওখানে তার দোয়ার খালার যে দোয়া হবে, দোয়া শেষ করব, তারপরে গোমা ব্রিজ ঘুরবো, তারপর ওখান থেকে আবার দেন ব্যাক করবো এখানে। সো দেখি নিচে কী রান্না করতেছে। লার্কির চুলায় রান্না হচ্ছে সকালের নাস্তা। আজকে সকালের নাস্তা ছিল বাইলা মাছ চচ্চড়ি এবং হাঁসের মাংস ভুনা, গরম ভাত। আমরা মেহমান হয়ে আসার কারণে খালা আমাদের জন্য 2টা হাঁস এনে তারপর রান্না করলো। এখন খালু এখানে ডাল ভাঙাইব। এই যে ডাল ভাঙানোর জন্য এগুলা এই মেশিনে ভাঙাবে। এই মেশিনে এটা ধান বিভিন্ন কিছু ভাঙানো যায়, এটার ভিতরে ভাঙাবে। কত সুন্দর ব্যবস্থা। ওইদিন পরশুদিন বড় পুকুরে দেখছি উনি বাইরে বাইরে ডাইল করছে, আর এখানে উনি মেশিনে ভাঙাইব। কত সুন্দর। সবাই এখানে বড় খালা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়ে গেছে বাসার থেকে। একটা গাড়িতে করে এতগুলো মানুষ জায়গা হবে না, তাই আমরা ডিসাইড করছি মহিলাদের একটা গাড়িতে পাঠিয়ে দিয়ে আগে, তারপর আমরা পুরুষ যারা আছি তারা অটো বা বাসে আমরা চলে যাব ঘুমা।
হলো বড় খালাগো বাড়ি না? এইখান থেকে যখন আইছিলাম তখন এনেছিলাম পুরা খেয়াল, রাস্তা ছিল না। এটা গুমা ব্রিজ যাওয়ার রাস্তা। দেখো গত মতো আছে। গত তো নাই, গত আছে, তুমি আসো। হ্যাঁ যামো। যাক, শেষ আস্তে আশা পড়ছি বড় খালাগো বাড়ি। যা আল্লাহ, শেষে পিছনদা বাড়ি, পিছনদা ঢুকলাম। খালাগো বাড়ি পিছন। দুপুরে খাবার দাওয়া শেষ করলাম, এখন এখান থেকে বের হবো কিছুক্ষণ পরে। এখন বাসার থেকে একটু বাইরে আসছি, প্রচণ্ড গরম, এত গরম বলা যায় না, এত গরম। আর আমার সামনে গুমা ব্রিজে যাওয়ার যে রাস্তাটা, এটা হয়েছে আমার সামনে, দেখা যেতেছে কত সুন্দর। ওই যে ক্যামেরা কত কাছটা জানি না, কিন্তু কিছুক্ষণ যেটা শুনলাম আমি, কিছুক্ষণ পরে এখানে বলে অনেক মানুষদের ভরে যাব, অনেক মানুষ হবে এখানে, আস্তে আস্তে দেখা যেতেছে। আমি একটু সামনে যাই দেখি। এটা হলো নতুন রাস্তা, এইখান থেকে যায় গুমা ব্রিজ, আর এখান থেকে আসে। তা আমি ঠিক মতো জানিও না এখানকার নাম কি, এই জায়গার নাম কি। তা আমি আমার মতন হাঁটতেছি, দেখি গুমা ব্রিজটা একটু দর্শন করে আসি, কারণ হয়তো বা এখানে যাওয়া হবে না, সবাই পিছনে ব্যাগ দিবে। কারণ আমাদেরকে এখন এখান থেকে খালাবাড়ি থেকে বের হয়ে আমরা আরেক জনের বাসায় যাব, হয়তো শহীদুল বাসায় যাওয়া হতে পারে, ও শ্বশুর বাড়ি। তো সবাই না যেতে পারলেও অন্তত আমি একটু দেখে আসি সামনে থেকে, ঠিক আছে? রাস্তাটা সচরাচর নতুন, কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে রাস্তাটা। এলো ফেরিঘাট ছিল, ফেরিঘাটটা এখন বর্তমানে বন্ধ। এই যে ব্রিজে উঠলাম এখন। আমি এখন গুমা ব্রিজে, আর ওদিকেও নদী, ওদিকেও নদী। এই সেই ফেরিঘাটটা, যেখান থেকে ফেরি ছাড়তো, ফেরি ছাড়া ওই পারে চলে যেত। ওই যে ওদিকে একটা ঘাট আছে, ফেরিঘাট ওপারে। এখন ফেরি নাই, ব্রিজের উপর দেওয়া মানুষ গাড়িতে যাওয়া আসা করে। আমি যেটা শুনলাম কিছুক্ষণ পরে মানুষ ভরে যাবে এখানে, মানে মানুষ আর মানুষ, মানুষ প্রচুর মানুষ ভরে যাবে। আর ভরে যাওয়ার আগে আমি আগে দেখে যাই। আর প্রচণ্ড রোদ, নদীটা দেখা যায় কিনা জানি না, নদীটা অসম্ভব সুন্দর, ওদিক থেকে বাঁকা হইয়া তারপর এখানে আসছে। আর ওই যে আবার ওদিকটা বাঁকা হয়ে ভেবে গেছে। আর এই ব্রিজের একবার মাছ সীমানায় আসছে, একবার মাছ পয়েন্ট, মাছ সীমানা।
হুমায়ুন দেখা শেষ, আমি এখন বাসায় যাই। তারা হয়তো বা বের হয়ে যেতে পারে কিছুক্ষণ পর, কারণ তাদের খাওয়া দাওয়া শেষ হয় না এখনও। আমাদের ছেলেদের আগে খাওয়া দাওয়া করেছে, তারপর তাদের খাওয়া দাওয়া করাইতেছে। তো যাই দেখি। তো এখন আমরা রওনা দিলাম, এখন যাবো এখান থেকে চরামদ্দি। তো এখানে সবার সাথে দেখা করা, কথা বলা, মিটমাট করা সব কমপ্লিট। এখন যাব চরামদ্দি, আর সেই রাস্তায় বের হইতেছি। সে এলো রাস্তা, এখানে স্বামী আছে, আর আমার পিছনে ওই যে দেখা যেতেছে সবাই আসতেছে। বলো। অনেকগুলা বাবু পাখির বাসা, অনেক। এখন যাচ্ছি চরামদ্দি বাজারে। একজনের বাসায় আসলে কিছুটা নিতে হয়, এক বাসাতে আরেক বাসায় যাইতেছি, মানে কিছু নিতে নিতেই ফতুর হয়ে যেতেছে, গা পকেট খালি হয়ে যেতেছে। গা এই বাসা গেলে 500 বারি মিষ্টি নিতে হয়, ওই বাসা গেলেও 500 বারি মিষ্টি নিতে হয়, ইতিই আছে। এখন এক বাসা আসছি, এখান থেকে আরেক বাসা যাবো, তার জন্য কিছু নিতেই হইব। তাই জন্য চরামদ্দি বাজার যাইতেছি, যাইয়া হালকা পাতলা কিছু কেনাকাটা কিনবো, তারপর আলাদা বাসে যাবো। চরামদ্দি বাজার কোন দলবি? ফ্রিজ নাই, ওই যে ওই দন্তলা। এই যে আপনার সামনে নাটি হয়, একটা দেন, নাটি দেন। এলাম কত হয়েছে? 200 না বললাম, 200 যাইব, দেখছস? এবারই বাবা মাহফুজা এবার থাকে, মাহফুজা শ্বশুর বাড়ি। এগর শুভ সকাল। আমি এখন আছি চরামদ্দি, আর সকালবেলা ওইটাই একটু বের হয়ে গেছে হাঁটতে, সবাই ঘুমাইতেছে। কালকে রাতে মানে এরকম একটা জায়গায় গেছি যে রাতের বেলা মানে ভিডিও করবো কি, করার আগে দিই ক্যামেরা ওপেন করার সময় দিই যে সব অন্ধকার অন্ধকার, তাই রাতে কোনো ভিডিও করতে পারি না। এখানে আসার পর থেকে রাতের কোনো ভিডিও মানে করিও না, কারণ রাত্রেবেলা বাসায় ঢোকার পর, যার বাসায় যাই ঢোকার পর আর বের হই না, তাই কোনো ভিডিও করি না। তা এখন এখান থেকে বের হয়েছি, বের হইয়া একটু হাঁটতাছি। আর আমার ডান দিকেও ছোটো 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 বাড়িঘর আছে, দূরে দূরে দেখা যাইতেছে। আর কি কত সুন্দর রাস্তা না, সকালবেলা আসলে সুন্দর লাগে। চেয়ারটা দেখা যাইতেছে। ও আরেকটা কথা, আজকে তো আমরা ঢাকা চলে যাব, আজকে ঢাকায় ব্যাক করব। আর অনেক দিন হয়েছে করলাম, অনেক দিন হয়েছে আসছি এখানে। যে কাজের জন্য আসছিলাম সেই কাজ হয়নি, জানি না সেই কাজ হবে কি না, কিন্তু ঘুরলাম, ভালোই ঘুরলাম, সবার বাসায় গেলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। সকালবেলার এই জিনিসগুলা খুব দেখতে বেশি ভালো লাগে। সকালে
মানে এই জিনিসগুলা অনেক অনেক দেখতে বেশি ভালো লাগে। কত সুন্দর। ঢাকা ব্যাক করতেছি, প্ল্যান চেঞ্জ, লঞ্চে প্ল্যান চেঞ্জ হয়ে গাড়িতে যাই। হঠাৎ করে চেঞ্জ হয়েছে প্ল্যান, হঠাৎ করে যেতেছি। দিয়ে দিছে সব লাউ, লতি, চাইল, আতপ চাইল, ডাইল। গ্রাম থাকলাম অনেক দিন, এখন গ্রাম ছাইরা ঢাকা চলে যেতেছি। তো আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বিদায় নিতেছি আজকের জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আরেকবার দেখায় যায় এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। নীরব, বাতাস, ঠান্ডা। মানে যত জায়গা যায়, যে গরম লাগুক না কেন, এই জায়গাটা আসলে সব দিকেই ঠান্ডা লাগে, মন প্রাণ শরীর সব ঠান্ডা লাগে। যাক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।